দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড অনেকটাই ধীর গতিতে চলছে। হতাশায় থাকা নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে নানা উদ্যোগ নিচ্ছে দলটি। এমন পরিস্থিতিতে ৮ বছর পর আগামী ডিসেম্বরের আগেই কেন্দ্রীয় কাউন্সিল করার বিষয়ে আলোচনা চলছে। এর আগে দল গোছানোর দিকে মনোযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভক্তি নিরসন করে সাংগঠনিক জেলা পুনর্গঠন করা হবে। এজন্য দাবদাহ কমলে কেন্দ্রীয় নেতাদের জেলা সফর করার কথা রয়েছে। তৃণমূল নেতারা জানান, বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণে এবারের সরকার বিরোধী আন্দোলনে সফলতা আসেনি। উল্টো নেতাকর্মীদের ওপর সরকারের দমনপীড়ন বেড়েছে। অন্যদিকে অধিকাংশ পদধারী নেতা নিজেদের সুরক্ষিত রাখতে আন্দোলন ও দলীয় কর্মকাণ্ড থেকে গুটিয়ে রেখেছিলেন। এমন অবস্থায় আবারও সরকার বিরোধী আন্দোলনে যাওয়ার আগে দল পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। সেই লক্ষ্যেই নেতারা কাজ করছেন। জানা গেছে, বিগত কয়েক বছর ধরে দলকে সাংগঠনিকভাবে গুছিয়ে আনতে বারবার উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে থমকে যায়। এমনকি অধিকাংশ সংগঠন ও জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। যেসব কমিটির মেয়াদ রয়েছে সেগুলোও পূর্ণাঙ্গ কমিটি করতে সফল হয়নি। বিএনপির ৮২টি সাংগঠনিক জেলার অধিকাংশ কমিটি মেয়াদ উত্তীর্ণ। কাউন্সিলের মাধ্যমে কমিটি হয়েছে ৬টি। পূর্ণাঙ্গ কমিটি আছে মাত্র কয়েকটি। বাকিগুলো আহ্বায়ক কমিটির উপর নির্ভর। এই আহ্বায়ক কমিটি নিয়েও নানা বিতর্ক রয়েছে। তাদের মেয়াদ ৩ অথবা ৬ মাস দেওয়া হলেও নানা অজুহাতে বছরের পর বছর পার করেছে। এতে দলের মধ্যে বাড়ছে বিরোধ এবং বিভক্তি।